হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। তো সকাল সকাল একদম একটা রৌদ্রোজ্জ্বল দিন শুরু হলো। আর এই তো আজকে সকালের নাস্তার কোনো রকম ঝামেলা করিনি, কারণ আজকে একদমই ইচ্ছে করছিল না। তো আমার বর আর কি বাইরে থেকে কিনে এনেছে। তো এখানে হচ্ছে ডিম আর ডাল আছে, আর তার সঙ্গে পরোটা। তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার। তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক। আর মাঝে মধ্যে কিন্তু বাইরের দোকানের পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো অনেক ভালো লাগে, নিজের রান্নাটাই আর কি ভালো লাগে না। বাকি সবাই যে যা কিছু রান্না করুক না কেন, সবার রান্নাই পছন্দ হয়। শুধু আমার নিজের রান্না খেতে 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 আর ইচ্ছা করে না খেতে, জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি, যেহেতু খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর বর্ষায় সমস্ত কিছু কেমন একটা স্যাঁতসেঁতে টাইপের থাকে। তো যাই হোক, সেজন্য আমি একটু রোদের তাপটা একটু ঘরে যাতে ঢোকে, সেজন্য আমি জানলা দরজা সব খুলে দিয়েছি। আলো বাতাস রোদের তাপ সব মিলিয়ে ঘরের ভিতরে মানে স্যাঁতসেঁতে ভাবটা আর থাকবে না। তো এই আর কি। আর রুমটাকেও গুছিয়ে নিয়েছি। তো তারপর এখন ওই 11:30টার মতো বাজে। আমি এখন হচ্ছে একটু আম কেটে নিচ্ছি। আর 12টার ভিতরে চেষ্টা করি একটু ফল খেয়ে নেওয়ার জন্য, কারণ একদম নাস্তার পরপরই ফল খেতে ইচ্ছা করে না। দেখা যায় যে খানিকক্ষণ 1-1.5 ঘন্টা গ্যাপ দেওয়ার পর তারপরে আর কি খাওয়ার একটা রুচি আসে। তো বাসায় যখন যে ফল থাকে তখন সেটাই আর কি খাওয়া হয়। আর আমাদের বাসায় হচ্ছে সবসময় সিজনাল ফলগুলোই বেশি খাওয়া হয়। তো তারপর আমি এখন হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করব, সেজন্য এখানে একটা উড ক্লিনার নিয়েছি, বা ফার্নিচার ক্লিনার যেটাই বলো না কেন। তো সেটা আমি একটা নরম কাপড়ে এভাবে একটু স্প্রে করে নিচ্ছি। সরাসরিও কাঠে স্প্রে করা যায়, তবে আমি সবসময় কাপড়ে স্প্রে করে নিই। তো এই তো একটা ঘষা দিলেই ফার্নিচারগুলো একদম অনেক চকচকা করে। তো আমি এভাবে করে আর কি সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নিব। আর বর্ষাকালে কিন্তু ফার্নিচারের যত্ন একটু বেশি নেওয়া লাগে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে সব করে নিব। সব তো আর একদিনে পারবো না, কারণ একদিনে কষ্ট হয়ে যাবে। তো যতটুকু আজকের দিনে পারা যায় ততটুকু করে নিব। তো তারপরে ভাবলাম যে আজকে রান্না যা করব তা তো আর ভেজানো হয়নি। তো ভাবছি যে আজকে হচ্ছে মাংস রান্না করব। তো ভাবছি যে মাংসটা আর কি ভেজাতে দিয়ে তারপরে আবার যাব কাজগুলো করে নিতে। তো এদিকে হচ্ছে মাছ রাখা, আর মুরগি একটাই ছিল। তো ভাবছি যে আজকে রান্না করে ফেলি, আবার মুরগি আনতে বলতে হবে। তবে আমাদের হচ্ছে ম্যাক্সিমামই দেশি মুরগিটাই বেশি খাওয়া হয়, সেজন্য একটু জোগাড় করা কষ্টের হয়ে যায়। এটা তাও আমাদের বাড়ির, আমার জেঠিমা আমাদেরকে খেতে দিয়েছিল। তো আমি এখন এটাকে ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করব। তো যেহেতু হচ্ছে বাড়ির, তো বুঝতেই পারছো যে গায়ে হলুদ লাগানো। তো আমার মা বা জেঠি যাই হোক না কেন, বাড়ি থেকে কিছু মাছ মাংস পাঠালে এরকম হলুদ লাগিয়ে পাঠায়, জানি না কেন। তো যাই হোক, এটা হচ্ছে যত বেশি ভেজানো হবে ফ্রিজের মাছ বা মাংস, ততই কিন্তু খেতে স্বাদ লাগবে। তো এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, আর আলুগুলো আমি সবসময় মাংসের আলু বড় বড়ই রাখি। তারপরে গোটা রসুন, পেঁয়াজ, আদা, শুকনা মরিচ, তো এই সব কিছু কাটাকুটো করে নিয়েছি। এখন বাটাবাটি করে নিব। আর আমি প্রায়ই বলি যে হচ্ছে আমাদের বাটা মশলাটাই খাওয়া হয়, গুঁড়া মশলাটা আমরা খাই না। তো যাই হোক, এখন হচ্ছে আমি সমস্ত মশলাগুলো করে নিব। আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু একটা স্বাদ হয় আলাদা, তো যেটা গুঁড়ো মশলায় পাওয়া যায় না। তো যাই হোক, আমার ব্যক্তিগত মতামত বললাম। তো প্রথম আমি রান্নার রেসিপি আকারে শেয়ার করতাম না, তারপরে একদিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো দেখলাম তোমরা বেশ ভালোই রেসপন্স করেছো। তারপর থেকে আর কি এখন একটু একটু উৎসাহ পাই। তো এই তো দিয়ে দিলাম মাংসগুলোকে আমি কেটে তারপরে জল ঝরাতে রেখেছিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি গোটা আলু। আর মাংসের ভিতরে আলু খেতে মানে বাঙালিরা পছন্দ করে না এরকম হতেই পারে না। তো যাই হোক, তারপরে দিলাম তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, যে মশলাগুলো আমি বেটেছি, আদা রসুন পেঁয়াজ শুকনা মরিচ এগুলো। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি তেল। আর এরপরে আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মাংস আর মশলাগুলোকে মানে মাখিয়ে নিব। যদি কাজটা হাত দিয়ে করতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু লঙ্কা বাটা আছে তো সেজন্য আমি আর রিস্ক নিলাম না। তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেশি মুরগিটা আমার কাছে এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার মাখানো কমপ্লিট, আর আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব।
তো চলে আসলাম 15 মিনিট পর, আর মাংসগুলো একদম কিন্তু মজে গেছে মশলার সাথে, আর মশলার থেকেও জল ছেড়ে দিয়েছে। আর সাথে আমি অল্প একটু জল দিয়েছিলাম যাতে কষানোটা খুব সুন্দর হয়। তো এখন হচ্ছে রান্নাটা চুলাটা রাত জ্বালিয়ে দিলাম, আর এপাশে ভাত তুলে দিয়েছি। তো জলটাকে শুকিয়ে কষিয়ে নিব। তো এই তো আস্তে আস্তে করে কষাতে কষাতে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর নিচে তেল ছেড়ে দিয়েছে। যদিও আমি খুব কম তেল দিয়েছি, কারণ আমরা খুব কম তেলই খাই। আর এখন দিয়ে দিব গরম জল। তো গরম জল দেওয়া কমপ্লিট, আর একটুখানি মশলাগুলো যা আর কি কড়াইতে লেগে আছে সেগুলো আর কি একটু গুছিয়ে গেছিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিব। আর এই তো এখন হচ্ছে ভালো করে একটু ফুটিয়ে নিলেই মাংস রান্না একদম রেডি হয়ে যাবে। যতভাবেই মাংস রান্না করি না কেন, এইভাবে মাংস রান্না করার যে কি পরিমাণে একটা টেস্ট, তো সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। যেহেতু আমি জল দিয়ে কষিয়েছিলাম, আর সেজন্য আমার বেশি জলের প্রয়োজন হয়নি। তো রান্না একদম কমপ্লিট, আর ভাতটাও হয়ে গেছে। এখন গরম গরম ভাত, আর তার সঙ্গে এরকম দেশি মুরগির ঝোল দিয়ে ভাত মেখে খেতে পুরো দুপুরটা একদম জমে যাবে। আর এই হচ্ছে রান্নাটার ফাইনাল লুক। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থেকো। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা।